বলো হ্যালো, বলো হ্যালো, হ্যালো বলো, বুঝলি? হ্যালো বলো। একটা চশমাতে হয়নি, তিনটে। এই রাস্তাঘাটে ঘুরে মরে কত শত লোক, এই রাস্তাঘাটে ঘুরে মরে কত শত লোক, কেন শোনাও এত বস্তা পচা যোগ? হ্যালো বস, বলো বস, হ্যালো বস, বলো বস, হ্যালো বলো, হ্যালো বলো, হ্যালো বলো, বলো হ্যালো, বলো হ্যালো, বলো হ্যালো, হ্যালো বলো, হ্যালো বলো, হ্যালো বলো, বলো হ্যালো, বলো হ্যালো, বলো 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 হ্যালো, হ্যালো বস, বলো। হ্যালো। কোথায় গেল? এই যে কি জ্বালাতন, উফ! এই পাগলের পাগল কীর্তি। রেডি, 1 2 3 বলো হ্যালো, বলো হ্যালো, হ্যালো বলো, বুঝলি? হ্যালো। তোমার অভিমানে ভরা কৃষ্ণকলি নামে ধরা দিতে চায়, পথ হারিয়ে ফেলে সুবর্ণ রেখাতাই, দু চোখ ঢেকে যাচ্ছি কে কোথায়। তোমার অভিধানে আছে এমন কোনো হাসি ছুঁয়ে গেছে মন, মুগ্ধ হব আবার অল্প কিছুক্ষণ, হাতের মুঠোয় চাইছি শিহরণ, যাত্রীহীন এই রাত্রিগুলোর বন্ধু হবে কে, শীতের বোতাম আটকে নিয়ে সঙ্গী হবে কে, ওই পাথুরে ঝর্ণা জলে ঝিমঝিম উল্লাসে এক নিমেষে হাওয়ায় সবল উড়িয়ে যাবে সে, আবার ফিরে এলে জেগে আছি পড়িনি ঘুমিয়ে, আবার ফিরে এলে ভালোবাসা ভুলেও যায়নি গুলিয়ে। হে গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি চলে এসেছি সকাল সকাল রান্নাঘরে রান্নাটা করতে, মানে দুপুরের লাঞ্চ বানাতে। লাঞ্চে নর্মাল পাতলা পাতলা কালো জিরে দিয়ে হবে মাছের ঝোল, আর তার সাথে একটা যা হোক মিক্স ভেজ বা কোনো ভেজ তো থাকবেই, দেখা যাক কী হয়। হে গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো হ্যাপি সানডে। আজকে সানডে, আজকের দিনটা খুব ভালোভাবে কাটান। বাট সকাল থেকে যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের এখানে কি লাইনে কাজ হচ্ছে, তো সেই কারণে কারেন্ট অফ। তো যথারীতি ইনভার্টারে চলছে, দেখা যাক কতক্ষণ পর্যন্ত টানতে পারে। আর আজকে ব্রেকফাস্টে আমি বানাবো পিৎজা, যদিও বা মানে পিৎজা বেসটা কিছু তৈরি করিনি। বেসটা অবশ্যই বিগ বাজারে ইজিলি অ্যাভেলেবেল, ও কিনে নিয়ে এসেছে ছোট সাইজের, এরকম ছোট ছোট যেগুলো মঞ্জিরিজে পাওয়া যায়, মানে মিও আমরের যেগুলো পাওয়া যায়, তো ওগুলোই নিয়ে এসেছে। দেখা যাক কিভাবে কি বানানো হয়। তো এই পিৎজাটা আমি পুরোপুরি ভেজ বানাচ্ছি, কোনো চিকেন টিকেনের মধ্যে অ্যাড করছি না, কারণ সকালবেলা ব্রেকফাস্টের জন্য চিকেনটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাবে। তো নর্মালি মাশরুমস আছে, তার সাথে বেবিকর্ন আছে, তো দেখা যাক বেবিকর্ন আমি নাও দিতে পারি, নর্মাল মাশরুম দিয়ে করি, কারণ বেশি টপিং পিৎজায় বেশি ভালো লাগে না, যতটা চিজের ফ্লেভারটা যতটা বেশি ভালো লাগে। তো
তো এরপরে তাওয়াতে আমি দিয়ে দেবো অল্প কয়েক ফোঁটা রিফাইন অয়েল। তো এর মধ্যে আমি যে পেঁয়াজের কিউবস আর ক্যাপসিকাম কিউবসগুলো রেখেছি ওগুলো একটু হালকা করে নেড়ে নেবো, আর অল্প নুন দিয়ে। কারণ মাইক্রোওভেনে যে পিৎজাগুলো হয় সেগুলো অটোমেটিক্যালি পেঁয়াজ ক্যাপসিকাম যেগুলো আছে বেক হয়ে যায়, বাট আমি এখানে প্যানে করছি তো সেক্ষেত্রে একটু প্রবলেম হবে। তো আমি একটু নুন দিয়ে সবজিগুলো যেগুলো নিয়েছি সেগুলো হালকা টস করে নেব। অ্যান্ড আই থিঙ্ক কি এটা ভালোভাবে টস করা হয়ে গেছে, মানে যতটা দরকার, ওভারকুক করার দরকার নেই। তো এরপর আমি পিৎজার যে ব্রেড মানে ব্রেডের ওপরে সমস্ত জিনিসগুলো দিয়ে সাজিয়ে নেবো। তো এখানে আমি 4টে ব্রেড নিয়েছি, পরে আরও নেব, কারণ দুটো যা ছোটো সাইজ এগুলো দুটো করে মোটামুটি লাগবে ব্রেকফাস্টে। তো এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো পিৎজা সস। আমার কাছে অ্যাভেলেবেল নেই, তাই আমি 2 রকমের সস এখানে অ্যাড করছি। একটা হচ্ছে শেজওয়ান সস, একটা হচ্ছে টমেটো কেচাপ। ঠিক আছে, তো দুটো মিক্স করে নেবো আমি। আপনাদের কাছে যদি পিৎজা সস অ্যাভেলেবেল থাকে ওটার টেস্টটা আরও অসাধারণ হবে। তো সসের ওপরে আমি এখানে দিয়েছি চিজ স্লাইস, হাফ করে কেটে দিয়েছি, কারণ পিৎজার মানে ব্রেডের যে সাইজটা ওটা একটু ছোটো, তাই পুরো স্লাইসটা দিলে বোধহয় ওভার হয়ে যাবে, সেই কারণে। তো এরপরে আমি এর ওপরে সাজিয়ে দেবো টপিংগুলো, মানে মাশরুম একটা থেকে দুটো দেবো পেঁয়াজের যে কিউবটা ছিল, আর ক্যাপসিকাম। তো টপিং অ্যাড করার পর আমি এর মধ্যে দেবো চিজ কিউবকে আবার মানে কুচি কুচি করে কেটে নেবো। আপনারা চাইলে গ্রেট করেও দিতে পারেন, বাট গ্রেট করতে গিয়ে আমার সামহাও ব্যাপারটা মেসি হয়ে যায়, মানে গ্রেটারে বেশি আটকে থেকে যায় বাইরে পড়ার থেকে। তো সেই কারণে আমি জাস্ট কিউবগুলোকে কাঁচি দিয়ে কুচি কুচি, মানে খুব একটা কুচি না, হালকা করে কুচি করে কেটে আমি এর ওপরে ছড়িয়ে দেবো। তো এরপরে আমি এগুলোকে নিয়ে প্যানে, মানে ননস্টিক প্যানেতে চাপিয়ে দিয়েছি দুটো, কারণ দুটোই ধরবে। এরপরে আমি ওপর থেকে গ্লাসের যে লিডটা আছে ওটা ঢাকা দিয়ে দেবো, দিয়ে আরামসে হতে দেবো যতক্ষণ না চিজগুলো মেল্ট হচ্ছে। চিজ মেল্ট হওয়ার পরে আমি এর মধ্যে ছড়াবো অরিগ্যানো অ্যান্ড মানে থোড়াসা না অল্প একটু গোলমরিচ, আর দেবো একটু চিলি ফ্লেক্স। তো ফাইনালি বৃষ্টি শুরু হতে চলেছে, মানে এতদিনের ওয়েট করার পর বৃষ্টি হচ্ছে। আর এখন বাজছে 3টে, আমি নদীকে ঘুম পাড়িয়ে যাচ্ছি যে আমার কাফতান নিয়ে রুকসানার বাড়িতে। ওখানে গিয়ে একটা শ্যুট করার আছে, মানে দেখুন আপনাদের জন্য কি আপনাদের জন্য না, মানে আমারও স্বার্থ আছে অবশ্যই। তো কি করতে হচ্ছে, মানে দুপুর 3টের সময় আমাকে এখন যেতে হবে শ্যুট করতে, নদী ঘুম থেকে ওঠার আগে। এইটুকুই টাইম পাই আমি, আমার নিজের টাইম, যেখানে আমি ঠিকঠাক মতো শ্যুটটা করতে পারি। তো দেখা যাক কী হয়। আর এটা পুরোপুরি আনকাট ভিডিও শ্যুটের জন্য, তার একটাই কারণ আপনারা আনকাটটা এত বেশি পছন্দ করেছেন, আর আমিও মহা ঝামেলায় পড়েছি। আনকাট রোজ কী দেবো ভেবে পাই না। আকাশের অবস্থা দেখেছেন তো, কালো। রুকসানার বাড়ি, আমি এখন ঢুকবো ওখানে, দেখা যাক। মুরগি। তো আমাদের শুটিংয়ের সত্যানাশ হয়ে গেল, তার জন্য বৃষ্টি বাবা। তো যাই হোক, বৃষ্টি শুরু হয়ে গেছে, দুদিকে রিলিফ। একদিকে তো শুটিংটা হলো না, যেমন বাজে জিনিস হলো, বাট ঠান্ডাটা তো পড়লো, পুরো গা জ্বালা করছিল, এত গরম। এখন ঠান্ডা পড়ে গেছে। আর এই যে রুকসান্নার গাছে হয়েছে চিচিঙ্গা, দেখতে পাচ্ছেন, চিচিঙ্গা হয়েছে, শসা হয়েছে, লাউ হয়েছে, অনেক কিছু হয়েছে। কেন ধরতে পারো না? হ্যাঁ, কেন ধরতে পারো না? আমার ভয় লাগে। কি এটা শসা গাছ পুরোটাই? হ্যাঁ, পুরো শসা, এই যে দেখো শসা। হ্যাঁ, কি সুন্দর। বড় হবে এটা অনেক, জাতটা ভালো। হ্যাঁ, এটা দেখেই মনে হচ্ছে পাতাগুলোকে কি করলো? হ্যাঁ, আমফানে অবস্থা খারাপ করে দিয়েছে সবার। হ্যাঁ, একটু স্প্রে করে।
তো কোনো কাজের কাজ তো হলো না, আমি গেলাম শুধু শুধু বসলাম, গল্প করলাম, চলে এলাম। কারণ বৃষ্টি শুরু হয়ে গেছিলো, কোনো শুটিং করার তো কোনো চান্সই নেই। তো যাই হোক, একটু মাঝখানে বৃষ্টিটা থামলো, আমি চলে এলাম, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। তো সরি, আজকে আমি কোনো আনকাট দিতে পারছি না, আর চেষ্টা করবো যদি কাল সকালের মধ্যে শ্যুট করে দিতে পারি। আবার কি করছে নদী? ওই যেখানে একটা একটা করে দিয়ে জল জমে আছে না, ওইগুলোকে হাত দিচ্ছে রেলিংয়ে। এই দেখ কত, এইগুলো দেখ, এইগুলো দেখ, এই যে এইদিকে দেখ, এইদিকে এই যে দে দে। ও এইটুকু হাতে, এইটুকু নদী কি করছে মা? জল খাচ্ছে, বোমাইছি করছো। এই যে আস্তে পড়ে যাবি, এগিয়ে যা এগিয়ে যা। এতদিনে টমেটো গাছে ফুল আসে। ऐसे ना मुझे तुम देखो, सीने से लगा लूंगा तुमको, मैं चुरा लूंगा तुमसे, दिल में छुपा लूंगा। ऐसे ना मुझे तुम देखो, सीने से लगा लूंगा तुमको, मैं चुरा लूंगा तुमसे, दिल में छुपा लूंगा। You are me। দেখাচ্ছে অনেকদিন পর বাইরে বেরোলাম, এটাই টাইটেল হবে, অনেকদিন পর বেরোলাম বাইরে। অনেকদিন পর বেরিয়েছি বাইরে। লকডাউনের পরে এই সমস্ত জায়গাগুলো তো হচ্ছে না, মানে মধুর। আহা, বাইরের হাওয়াটাই মধুর মনে হচ্ছে। তো বাড়ি ফেরার পর দেখলাম অসম্ভব খিদে পেয়ে গেছে, তো অভিষেক বললো কিছু বানাতে, আর বাড়িতে স্যুপ ছিল নড়ের, তো সেটাই আমি বানাবো এক্সট্রা কিছু অ্যাড করে। আর তার সাথে আমরা নেব ব্রাউন ব্রেড, আর এটা যখনই আমরা সন্ধেবেলা খাই না তো এনাফ, আমাদের রাতের প্রায় খাবার হয়েই যায়, তো সেই কারণে জাস্ট 2টো ব্রেড নেব, যাতে রাত্রে একটা হলেও রুটি খেতে পারি। बेवफा निकली है तू, झूठा दिल झूठा प्यार जीता है। গরমে এখন সবারই হেয়ার স্টাইল এরকম, এই যে আমার এইগুলো ঝুলছে তেরে নামের মতো, এটাকে মাঝে মাঝে এরম করে সরিয়ে দিই, দিয়ে এরম ভাবে ঢুকিয়ে দিই। সন্ধ্যেতে যা খাওয়া হচ্ছে মোটামুটি পেট ভরে যাবে, রাতে সেরকম কিছু খাবো না, জাস্ট একটা রুটি খেয়ে।
তো কিছু না, আলটিমেটলি ব্লগটা শেষ করার জন্য এখন ভিডিওটা শুট করছি। সেটা হচ্ছে আমি এখন প্রচণ্ড টায়ার্ড, প্লাস কিছু করার নেই, এখন আমি নদীকে খাওয়াবো। আর আসতে তো আজকে ব্লগটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবেন, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, বাবা, লাভ ইউ, গুড नाइट। क्योंकि हम है राही प्यार के, फिर मिलेंगे चलते चलते।